শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, আর সকালবেলায় ঘুম থেকে যেরকম টাইমে উঠি সেরকম টাইমেই কিন্তু আজকেরও উঠে পড়েছি। আর সকাল সকাল বাসি কাজগুলো সমস্ত সব করে নিচ্ছি। আগে এখানে কিছু জামা কাপড় মেলা ছিল, কালকের রাত্রে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো সেগুলো হালকা হালকা শুকিয়ে গেছিলো। তো কিছুটা ঘরে মেলে দিয়েছিলাম, তো রাত্রে না শুকিয়ে গেছে। যেহেতু আমি মানে ওয়াশিং মেশিনে জামা কাপড় যদি বিকেলে কাচি, তো সেটা আমি কিন্তু শুকিয়ে নিই, তারপরে কিন্তু বাইরে একটু দিয়ে রাখি, আর তারপরে সেটা আবার সারা রাত একটু ঘরে দেয়া থাকে। তো একদমই এগুলো হালকা ছিল, বালিশের ওয়ার ছিল আর কটা ছোটোখাটো জিনিস ছিল। তো এগুলো এখানে দিয়ে দিয়েছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিলাম। নিয়ে তারপরে কিন্তু আমি বিছানা গোছাগুছি শুরু করে দিলাম। এদিকে বাসি কাজ মোটামুটি সকালবেলা হয়ে গেছে। আর আজকে জানো তো সকালবেলা টিফিনের সেরকমভাবে কোনো ঝামেলা নেই, কারণ আজকে আমি যাব নিমন্ত্রণ বাড়ি, আর সকালেই আমাদের নিমন্ত্রণ রয়েছে, কিন্তু যেতে যেতে আমাদের দুপুর হয়ে যাবে, তো দুপুরেই যাব। তো সকালবেলা টিফিনটা আজকে বাইরে থেকেই করে নিয়েছি, আর সকালবেলা টিফিন করার ঝামেলাটা আর রাখিনি। বাড়িতে তো বাইরে থেকে একটু মিষ্টি দোকান থেকে কচুরি আর তরকারি এনেছিল, সেটাই সকালের জলখাবার হয়ে গেছে, তো খেয়ে নিয়েছি। তারপরে এদিকের কাজগুলো সমস্ত সব করে নিচ্ছি, তো দুপুরের মধ্যে বেরাবো। আর ঘরের তো সমস্ত সকালবেলার অনেক কাজ থাকে, জলখাবার রান্না না করলেও সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে, সেগুলো তো করে যেতে হবে। আর যদি সেগুলো না করে যাই তাহলে কিন্তু সমস্ত কাজ পড়ে থাকবে, স্নান পুজো সেগুলোও দিতে হবে। তো এগুলো চলো করে নিই এখন, তাই ঝাড়াঝুড়ি পরিষ্কার সমস্ত সব ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি। আর এগুলো যদি প্রত্যেক দিন না করি, প্রত্যেক দিনের কাজ, তাহলে কিন্তু এগুলোর মধ্যে ধুলো জমতেই থাকবে। তো চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর সুন্দর করে সাজিয়ে রাখার। জানো তো এইগুলো আমার গুছিয়ে রাখতে ভালো লাগে, আর খুব ভালোবাসি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। আমি প্রতি ব্লগেই মোটামুটি এই কথা বলে থাকি। তো আমার এটা যেহেতু পছন্দের আর খুব ভালো লাগে এরমভাবে থাকতে, তো সেই কারণেই এরমভাবে আমি সবসময় চাই গুছিয়ে রাখতে। আর এখানে দেখো কিছু জামা কাপড় আছে, সেগুলোকে গুছিয়ে রাখছি। এগুলো ওরা স্নান সেরে এসে পরবে, তো এখানটায় রেখে দিলাম। আর সংসারের কাজ সমস্ত গুছিয়ে আমাকে রেডি হতে হতে কিন্তু আমার এই সময়টা বেশি লেগে যাবে। তো ওদের আর তো বেশিক্ষণ সময় লাগবে না, ওরা তো ছেলে মানুষ, ওদের স্নান সারবে আর জামা কাপড় পরবে, ব্যাস ওরা ওদের রেডি। কিন্তু আমাকে তো সমস্ত সংসারের কাজ করতে হবে, তারপরে নিজেরও মানে সাজগোজ রয়েছে, রেডি হওয়া রয়েছে, সেগুলো তো লেগেই রয়েছে, সেগুলো করতে হবে। তো যত তাড়াতাড়ি পারি আমি এই কাজগুলো সমস্ত সব করে নিয়েছি। তো একটা টাইম ভেবেছি সেই টাইমেই আমরা বেরাবো, তো সেই কারণে তার মধ্যেই এই কাজগুলো করছি। আর এখানে কালকে অনেক কিছু কাচাকুচি করেছিলাম, তো সেগুলো সব ওই ঘরে গুছিয়ে রেখে দিয়ে আসলাম, আর বাদবাকি যে জিনিসগুলো লাগবে না সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এখানে মোটামুটি ঘরটা পুরো গোছানো হয়ে গেছে, এই ঘরটা। তারপরে আমি যাব ওই ঘরটা গোছাতে, ওই ঘর গুছিয়ে নেবো। আর জানো তো সকাল থেকে কিন্তু এই কাজগুলো না যদি করি, সেই কাজগুলো কিন্তু পড়ে থাকতো, আর তখন এসে ঘুরে এসে এই কাজগুলো আমাকে করতে হতো। তো তার থেকে বরং কাজগুলো সমস্ত সংসারের যে কাজগুলো রয়েছে সকালের, সেই কাজগুলো করে যাওয়াটাই ভালো। কিন্তু কাউকে বোঝানো যাবে না যে এই কাজগুলো যদি না করি সেই কাজগুলো কিন্তু পড়ে জমে থাকবে, আর সেই কাজগুলো আমাকেই পরে করতে হবে। কিন্তু ওদের হাজারো ওই যে কথা, কোথায় ঘুরতে যাবে তখনও তোমার এইসব ঝাড়াঝুড়ি পরিষ্কার এগুলো করতে হবে, এগুলো না করলে তোমাদের হবে না, তোমার হবে না। কিন্তু তাদেরকে তো আমি বোঝাতে পারি না যে এইগুলো যদি না করি এগুলো কিন্তু সমস্ত সব কিন্তু আবার অন্যরকম হয়ে যাবে, আমাকে আবার কিন্তু তার পিছনে প্রচুর পরিমাণে খাটতে হবে। তো সেই কারণে না এই কাজগুলো আমি সমস্ত করে যাওয়ারই চেষ্টা করি। প্রত্যেকটা কাজ কিন্তু করে যাচ্ছি, যে এরকম আমি প্রতিদিন কাজ করি সেইভাবে কিন্তু প্রতিটা কাজ গুছিয়ে করে রেখে তারপরে যাব। তো আস্তে আস্তে হয়তো বিকেল হয়ে যাবে, তো তখন এসে এইগুলো তো আর ভালো লাগবে না করতে। বিকেলে অন্যদিন কিন্তু এই কাজগুলো করি, কিন্তু কোথাও থেকে ঘুরে আসার পর না তখন আর ইচ্ছে করে না যে এইসব কাজগুলো আবারও করি। এর জন্য তার থেকে বরং কোথাও যাওয়ার আগে যদি এই কাজ সমস্ত করে যাই তাহলে কিন্তু অনেকটা হালকা লাগে। তো সেই কারণে এগুলো সব গুছিয়ে নিচ্ছি।
আর আগে জানো তো যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন এইসব করতে ভালো লাগতো না, এই কাজ করতে, এত কাজ করতে ভাবলেই যেন মনে হতো যে কত কাজ কখন করব, আগে বরং যাই ঘুরে আসি তারপরে এসে করব, এরকম মনের মধ্যে ভাব হতো। কিন্তু নিজের অজান্তেই কবে যে নিজের কাজগুলো এইভাবে নিজে একটু একটু করে করতে শিখে গেলাম আর গুছিয়ে রাখতে শিখে গেলাম সমস্ত সবটাই, নিজেই জানতে পারলাম না। এত ভালো লাগে এখন এই কাজগুলো যদি না করতে পারতাম তাহলে কিন্তু মানে আরও আমার অস্বস্তি হতো, আরও খারাপ লাগতো। তো যাই হোক, এদিকে ডাস্টিংয়ের কাজ মোটামুটি সমস্ত সব করে নিয়েছি, নিয়ে এখন দেখো ঘর ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এগুলো গুছিয়ে রেখে গেলে না মনটার মধ্যে একটা শান্তি মানে ফিল হয় যে না সব গোছানো আছে, যাক আমি যেরমভাবে ঘরটা রেখে যাচ্ছি ঠিক সেরমভাবে আবার এসে ঘরটাকে দেখতে পাবো আর রিল্যাক্সও লাগবে, যে মনে হবে যে না এবারে এসে আমি একটু শান্তিভাবে একটু বসতে পারবো। কোথাও ঘুরে আসার পর তখন আর কিন্তু ভালো লাগে না একদম এগুলো অগোছালোভাবে থাকতে মানে দেখতে। তো সেই কারণে এগুলো সমস্ত সব গুছিয়ে আর আমি তো একজন সাধারণ হাউসওয়াইফ, তো আমার তো এগুলো প্রত্যেক দিনেরই কাজ। আর সবার কিন্তু একটা নির্দিষ্ট মতন কাজ থাকে, যে যে যেরকম কাজ করে। একজন ছেলের যে তার কিন্তু যেরকম অফিস থাকে, ব্যবসা থাকে, তাদের কিন্তু একটা তারাও কিন্তু তাদের মতন কাজ করে, যে চাকরি করে, যে হাউস মানে যে মহিলারা চাকরি করেন তারাও কিন্তু ঘরেরও কাজ করেন, আবারও বাইরেরও কাজ করেন। তো প্রতিটা মানুষেরই কাজ থাকে, একটা নির্দিষ্টভাবে কাজ থাকে, প্রত্যেক দিন যে যার কর্মে সে কিন্তু প্রতিনিয়ত কাজ করে যায়। তো আমি তো হাউসওয়াইফ, আমার এই কাজগুলো মানে আমার করণীয়, তো আমি ভাবি এই কাজগুলো আমার প্রত্যেক দিনের কাজ, এগুলো আমাকে যখনই যেরমভাবে হবে সেইভাবে আমাকে করতে হবে। আর এটা তো আমার নিজের সংসার, নিজের সংসারের কাজ নিজেকে যেভাবে করে মানে রাখতে পারবো সে তাতেই আমার ভালো, আর তাতেই আমার সংসারও আয় উন্নতি সমস্ত সব কিছুই হবে। তো সংসার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই কিন্তু একটা কিন্তু সব সময়ের জন্য পজিটিভ এনার্জি কাজ করে। আমি এটা নিজেও ফিল করেছি, আর এটা কিন্তু আমি বুঝি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা সত্যিই অনেকটা দরকার। তো সেই কারণে সব সময় চেষ্টা করি আমার ঘরবাড়ি এইভাবে আমি পরিষ্কার করে রাখার জন্য। আর দেখো এখানে আমি কিন্তু আমার ঘর পুরো পরিষ্কার করে এবার বাইরেটা ঝাড় দিয়ে নেবো, আর বাইরেটাও কিন্তু আমি সিঁড়িটাও কিন্তু প্রতিদিন ঝাড় দেওয়া এবং মোছা দুটোই করি। এটা আমার না করলে হবে না এই কাজগুলো, তো এই কাজগুলো আমি প্রতিদিন করি। তারপরে এখানে সকালের টিফিনটা করে নিয়েছিলাম, তো টিফিন করে না টেবিলটা আর মোছা হয়নি, একেবারে ভালো করে টেবিলটা মুছে নিচ্ছি। আর নুন রাখার যে জায়গাটা রয়েছে, পটটা রয়েছে, তো সেটা ভালো করে একটু মুছে নিলাম, নিয়ে ম্যাটগুলো তুলে নিয়ে ম্যাটগুলো একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর অনেক কাজ যখন নতুন সংসার যখন শুরু করেছিলাম তখন কিন্তু এত কাজ ছিল না, এত জিনিসও ছিল না ঘরে, আর এত কিছুর কাজও তখন কিন্তু করতে হতো না। তখন যতটুকু পরিমাণে জায়গা ছিল, যেরমভাবে সংসারের জিনিস ছিল সেইভাবে কিন্তু কাজ করতাম। কিন্তু সে বলে কিন্তু যে জিনিস ছিল না বলে আমার অল্প জিনিস ছিল বা জিনিসই সেরকম দরকার ছিল না বলে যে আমি ঘর একদম অপরিষ্কার করে রাখতাম, সেটা কিন্তু নয়। তখন যেরকম ছিল ঠিক সেরকমভাবে সমস্ত জিনিসটা পরিষ্কার করে রাখতাম। আর এখন তো অনেক কিছু আসবাবপত্র হয়েছে, আরও নতুন নতুন অনেক জিনিস হয়েছে, যত সংসারের মানে সময় বাড়ছে, সংসার যত আরও হচ্ছে, দিন যাচ্ছে, বছর যাচ্ছে, তত কিন্তু আরও অনেক অনেক জিনিস হচ্ছে, সংসারের প্রত্যেকটা জিনিস আবারও নতুন নতুন করে কিনছি। তো এটা তো ন্যাচারাল, এটা হবেই যে যত বয়সে সমস্ত সব কিছু হবে, তো সেগুলো সমস্তটাই আরও বাড়বে। তো সেই কারণে জিনিসও অনেক বেড়েছে, অনেক জিনিস নতুনও করেছি। তো যাই হোক, ওগুলোকে গুছিয়ে রাখি, সব করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো তারপরে এদিকে স্নান সেরে পুজো দিয়ে জামা কাপড়গুলো কিছু ছিল সেগুলো মেলে দিয়ে এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু বলো। এই দেখো এই শাড়িটা পরেছে, এই যে এই হ্যান্ডলুম শাড়িটা, যেহেতু খুবই গরম আজকের, একদমই বৃষ্টি হচ্ছে না, তো ভাবলাম এই একটু হালকা এই শাড়িটাই পরি। আর সত্যি কথা বলতে আমি তো খুব একটা শাড়ি পরি না, কিন্তু কিছু কিছু অনুষ্ঠান আছে তখন কিন্তু শাড়ি না পরে গেলেই একদম ভালো লাগে না। আর এমনিতেও কথাতে আছে শাড়িতেই নারী, তো শাড়িতে ভীষণই ভালো লাগে প্রত্যেকটা মেয়েকে। তো চলো তার রুই এদিকেই তাকিয়ে আছে।
তারপরে যার আজকে অনুষ্ঠান তার কাছে আমরা চলে এসেছি। আর দেখো সে সেজে গুজে কি সুন্দরটা তাকে লাগছে, একটা ছোট্ট একটা পরীর মতন তাকে লাগছে। তার বাবা মার কাছে রয়েছে আর একটু ফটোশ্যুট করছে ওরা। তো আমিও কিছু দাঁড়িয়ে ফটো তুলেছি আমরা সবাই। তো ওখানে তারপরে ওকে খাওয়াবে। তো সকাল সকালই যেতে বলেছিল, কিন্তু আমাদের তো অনেকটাই দেরি হয়ে গেছে। তো গিয়ে দেখতে পেলাম যে ওর মামা ওকে ভাত খাওয়াচ্ছে। তো বেশ ভালো লাগলো এটা দেখে। তো তখন দেখো এখানে মানে ক্যামেরা যে ভাইগুলো ছিল তারা ফটো তুলবে বলে তাকে এদিক ওদিক তাকাতে বলছে, সে বারবার অন্যদিকে তাকাচ্ছে। তো তার মা তার সঙ্গে খেলা করছে আর বলছে ওদিকে তাকাও। তো এই দৃশ্যটা আমিও ক্যামেরাবন্দি করলাম। যাই হোক, এটা থাকবে আমার কাছে স্মৃতি। তো দেখো কি সুন্দর লাগছে ছোট্ট পুচকু একটা মানুষকে, এত সুন্দর সাজুগুজু করেছে। আর ও বাবা মা মামা তিনজনে মিলে ওখানে বসেছে আর মামা ভাত খাওয়াচ্ছে। তো আমার হাজবেন্ডের বন্ধু, মানে বন্ধু কম ভাই বড় চলে, তো তার মেয়ের অন্য মুখে ভাতে আমরা এসেছি। তো এই আমাদের এখানেই নিমন্ত্রণ ছিল। তো এখানে দেখো সে এখন ভাত খাচ্ছে। তো আমি তারপরে ওখানে ওই ওকে দেখে ঘুরে এসে এখানে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিলাম। আর খাওয়া দাওয়াতে ছিল একদম ভালো, মানে বাঙালিয়ানা খাবার। ভাত, ডাল, মাছের মাথা দিয়ে আলু পটল চিংড়ি তরকারি, নুন লেবু, পাবদা পার্শে মাছ, কাতলা মাছে দই কাতলা, চাটনি পাঁপড়, পায়েস, মিষ্টি আর আইসক্রিম আর হাজমালা। এই ছিল দুপুরের খাওয়া দাওয়া। তো এই দুপুরে খাওয়া দাওয়া করে পুচকুকে করে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিল। তারপরে তাকে একটু আদর করে তারকে আমি তার উপহারটা দিয়ে তারপরে কিন্তু একটু বসে আমরা বেরিয়ে এসেছিলাম। আর এই দেখো তাকে এই যে উপহারটা দিয়েছি, এই সামান্য একটা ছোট্ট জিনিস তাকে আমি দিয়েছি, আমার ভালো লেগেছে এই জিনিসটাই। তো পায়ের এই নুপুর। তো তোমরা বলো কেমন হয়েছে জিনিসটা। ওকে, মনে হচ্ছে সত্যি আমার ছেলের থেকে 2 বছরের। তারপরে আমরা গল্প করে একটু বসে ওদের সঙ্গে সবাই মিলে একটু সময় কাটালাম, কাটিয়ে গল্প করে আমরা কিন্তু বেরিয়ে এসেছি। আর এটা দেখো একটা ঝিল, খুব বড় ঝিল এটা, গ্রিন পার্কের মানে একটা বড় ঝিল, অনেক বড়। এখান থেকে অনেকটা দূর অবধি আমি ক্যামেরায় যতটা বন্দি করতে পেরেছি ততটাই। আর এই যেই পাঁচিলটা দেখছো এর ভিতরেই কিন্তু নরেন্দ্রপুর মিশন, যেটা নাম সবাই হয়তো জানো। আর আমরা এই মিশনের পিছন দিকটাই গেছিলাম, মানে যাদের বাড়ি মিশনের পিছন দিকটায়। আর এই মিশনের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেখান দিয়েই আমরা বাড়ি ফিরছিলাম। তো এখান থেকে আমাদের বাড়ি বেশিক্ষণ লাগে না সময়, গাড়ি করে আমাদের যেতে 25 মিনিটের মতন লাগছে। তো এখানে দেখো প্যান্ডেল হয়েছে। আর এটা একটা স্কুল, গ্রিন পার্ক স্কুল। তো ওইগুলো সমস্ত ফেলে তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর আমরা যেই রাস্তাটা যাচ্ছি সেটা হচ্ছে সোনারপুর রাস্তা। আর এটা একটা বড় মাঠ, এখানে কিন্তু অনেক রকমের অনুষ্ঠান হয় সোনারপুরের রাস্তায় পড়ে যেতে। তো এইবারে আমরা বাড়িতে চলে এসেছি। চলো তাহলে এবারের মতন বাড়িতে এখন যাই। তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই জানিও কমেন্ট করে কেমন হলো আমার ভিডিওটা। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।